রাজনীতি হতে হবে গণমানুষের রাজনীতি। ঢাকায় বসে এসি রুমে বসে এই গণমানুষের রাজনীতি আর আমরা দেখতে চাই না। আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দ্রুততম সময়ের মধ্যে আপনাদেরকে বাতিল করতে হবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই দলটাকে নাৎসি পার্টির মতো চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী সহ শুরু করে যে ধরনের ইনস্টিটিউশন গুলো রয়েছে এগুলোর বিরুদ্ধে যেন জনতাকে এগুলোর বিরুদ্ধে যেন কেউ দাঁড় করিয়ে না দেয়। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ ভালো থাকবে। পরবর্তী বাংলাদেশ হচ্ছে উইদাউট বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই বাংলাদেশ 5 আগস্টে নির্ধারণ হয়ে গিয়েছে। আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা, আওয়ামী লীগের আদর্শ 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র নাগরিকের সাথে তারা হচ্ছে আওয়ামী বিরোধী অবস্থান নিয়েছে। একই সাথে আমরা এই বিষয়টিও বলতে চাই, আপনারা জনগণের বিরুদ্ধে আপনারা কখনোই অবস্থান নিয়েন না। একই সাথে এই বিষয়টিও স্পষ্ট, গত 1.5 দশকে যে জুলুম হয়েছে, আমি ভার্সেস ডামি ইলেকশন হয়েছে, দিনের ভোট রাতে করা হয়েছে, কবর থেকে এসেও ভোট দিয়ে গিয়েছে, মুর্দার এসেও ভোট দিয়ে গিয়েছে। সেই সময় অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা কোন জেনারেলকে পদত্যাগ করতে দেখি নাই। এত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হয়েছে, আমরা কোন মন্ত্রণালয়ের সচিবকে পদত্যাগ করতে দেখি নাই। আমরা কোন ডিসি কে জনতার কাতারে নেমে আসতে দেখি নাই। আমরা আপনাদেরকে প্রতিজ্ঞা করতে চাই, পরবর্তী বাংলাদেশটা আওয়ামী লীগ যে ইনস্টিটিউশন গুলোকে নষ্ট করে দিয়েছে, আমরা আপনাদেরকে সাথে করে আপনাদের সহযোগিতায় এই ইনস্টিটিউশন গুলোকে আমরা জনমানুষের ইনস্টিটিউশন হিসেবে গড়ে তুলব। একই সাথে আমাদেরকে সচেতন থাকতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী সহ শুরু করে যে ধরনের ইনস্টিটিউশন গুলো রয়েছে এগুলোর বিরুদ্ধে যেন জনতাকে এগুলোর বিরুদ্ধে যেন কেউ দাঁড় করিয়ে না দেয়। সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা ইনস্টিটিউশন, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, প্রত্যেকটা ইনস্টিটিউশন এগুলো আমাদের। আওয়ামী লীগ এগুলোকে ধ্বংস করছে, এগুলোকে আমরা সংস্কার করে এগুলো জনমানুষের ইনস্টিটিউশন আমরা পরিণত করব। প্রিয় সহযোদ্ধা, আপনারা এখানে যারা রয়েছেন, আজকে দেখেন এখানে বাংলাদেশ জামাত ইসলামী রয়েছে, এখানে বিএনপি রয়েছে, অন্যান্য রাজনৈতিক দল রয়েছে। আমরা একসাথে আমরা যতটুকু করতে পেরেছি ততটুকু দিয়েই আমরা একসাথে ইফতার করব। আমরা একটা খেজুর ভাগ করে আমরা সবাই খাবো, আমরা একটা পানি ভাগ করে আমরা সবাই খাবো। আমরা যতটুকু আয়োজন করতে পেরেছি ততটুকুই আমরা ভাগ করে সবার মধ্যে আমরা সেটা বিনিময় করব। এটাই হচ্ছে আওয়ামী লীগ বাদে আমাদের যে সম্প্রীতির বাংলাদেশের সুস্পষ্ট উদাহরণ। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ ভালো থাকবে। পরবর্তী বাংলাদেশ হচ্ছে উইদাউট বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই বাংলাদেশ 5 আগস্টে নির্ধারণ হয়ে গিয়েছে। আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা, আওয়ামী লীগের আদর্শ 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো, আমরা এই আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার বিচার কতটুকু এগুলো সেটির আপনাদের মানুষের সামনে স্পষ্ট করার সময় এসছে। আপনারা সংস্কার বলছেন, কতদিনের মধ্যে আপনারা দৃশ্যমান সংস্কার করবেন সেটির রুটম্যাপ আপনাদেরকে স্পষ্ট করতে হবে। আপনাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের যদি বিচার নিশ্চিত দ্রুততম সময়ের মধ্যে না হয় তাহলে আমরা ধরে নিব এখনো পর্যন্ত আওয়ামী লীগের যে দোসররা এখনো পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে। প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো, আপনারা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দ্রুততম সময়ের মধ্যে আপনাদেরকে বাতিল করতে হবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই দলটাকে
আনসি পার্টির মতো চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। অগাস্টের পূর্বে আমরা দেখেছি আমাদের বাবাদেরকে যেভাবে নির্যাতন করেছে, তখন আমরা সন্তানরা আমরা রাস্তায় এসে বুক পেতে দিয়েছি। ঠিক একইভাবে আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, পরবর্তী বাংলাদেশকে আপনাদের এই সন্তানদেরকে, এই এনসিপিকে আপনাদের সামনে আপনারা ঢাল হিসেবে পাবেন। আমাদের পরবর্তী বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি তরুণদের যে স্বপ্নের যে বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সুখী বাংলাদেশ, সেখানে ন্যায্যতার ভিত্তি বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ এবং সেখানে ন্যায় বিচারের বাংলাদেশ আমরা একসাথে গড়ে তুলব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনসিপিকে আপনারা সহযোগিতা করবেন এবং এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এই যে চাঁদাবাজির যে কালচার রয়েছে, টেন্ডারবাজির যে কালচার রয়েছে, সেই কালচার থেকে এই কালচারকে কোনোভাবে অনুকরণ করা যাবে না। আপনাদের মানুষের কাছে কাছে যেতে হবে, তাদের বক্তব্য বয়ান শুনতে হবে, তারা কি চায় সেটি জানতে হবে। রাজনীতি হতে হবে গণমানুষের রাজনীতি। ঢাকায় বসে এসি রুমে বসে এই গণমানুষের রাজনীতি আর আমরা দেখতে চাই না। আমরা চাই এনসিপির প্রত্যেকটা নেতৃবৃন্দ এখানে প্রত্যেকটা গণমানুষের কাছে ছুটে যাবে। এনসিপির নেতৃবৃন্দরা আপনারা আমাদের কাছে নেতা হবেন, কিন্তু গণমানুষের কাছে আপনারা গণমানুষ হিসেবে আপনাদেরকে পৌঁছাতে হবে। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখে আপনাদেরকে নিয়ে আমরা পরবর্তী সংস্কার, যে সংস্কারগুলো আমরা বলছি, সেই সংস্কারের মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধ এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলব, সে স্বপ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।